ঝিনাইদহের একটা ঘটনা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একজন সনাতনী গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় তখন সেখানে সেই গৃহবধূর যে পরিবার ছিল তারা সেই সন্ত্রাসীদের বাধা দেওয়ার চেষ্টা করে এবং সেই জায়গাতে সেই সন্ত্রাসীরা সরাসরি সেই পরিবারের যারা অন্যান্য সদস্য ছিল তাদের উপর ভয়ঙ্করভাবে হামলা করেছে। শুধু হামলা না, সেখানে যারা বাকি নারী সদস্য ছিল তাদের ব্লাউজ ছিঁড়েছে, তাদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এবং এরকম একটা ভয়ঙ্কর ঘটনার পরেও আমরা দেখলাম যে দেশের গণমাধ্যমগুলো সম্পূর্ণ নিশ্চুপ এবং প্রশাসনের আমরা কোনো অগ্রণী ভূমিকা দেখলাম না। দেখুন, আমরা আসলে এই ধরনের ঘটনা না আমরা সিনেমাতে দেখলাম, মানে বিভিন্ন বাংলা সিনেমা যেগুলো আছে সেগুলোতে আমরা দেখতাম যে দুর্ধর্ষ সন্ত্রাসীরা কোনো বাসা থেকে গৃহবধূদের অপহরণ করে নিয়ে যায় বা তুলে নিয়ে যায় প্রকাশ্য দিবালোকে। তো বাংলাদেশের এখনকার যে বাস্তব প্রেক্ষাপট, যেটা আসলে আমরা আগে কল্পনা করতাম, সেই কল্পনাগুলো এখন না বাস্তবে আসতেছে যে একটা বাড়ি থেকে প্রকাশ্য দিবালোকে একজন নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরেও দেশের প্রশাসনের কোনো ভূমিকা নেই, দেশের মিডিয়াগুলো সম্পূর্ণভাবে নীরব। আপনারা চিন্তা করতে পারতেছেন যে, জাস্ট চিন্তা করুন যে সেই গৃহবধূ বা সেই ঘটনাটা যদি আপনার পরিবারের সাথে হয়, আপনার পরিবারের সাথে হয়েছে, আপনার বাসাতে এসে আপনার মা বা আপনার বোন বা আপনার ভাবি বা আপনার বৌদি তাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি কি করতেন? ভাবতে অবাক লাগতেছে যে আমাদের বর্তমান আমাদের যে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন শান্তিতে নোবেল জয়ী এবং একজন শান্তিতে নোবেল জয়ী নোবেলিয়ানের দেশে এই ধরনের জঘন্য এবং পৈশাচিক ঘটনা ঘটতে পারে, এটা ভাবতেও অবাক লাগতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত রেজাউল করিম এবং তার ছেলে বা বাকি যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং একই সাথে অপহরণ করা সেই গৃহবধূকে সসম্মানে যেন তার পরিবারের কাছে মানে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ।